শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি সঙ্গীতা নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। সকালের রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে শুধু রান্না হবে তোমাদের দাদার, আর আলাদা করে, যেহেতু আমার ছেলে বলেছে স্কুল থেকে ফিরে খিচুড়ি খাবে, আজকে 1টার সময় চলে আসবে, কারণ ওর স্কুলে রেজিস্ট্রেশন আছে সাইকেলের জন্য, তাই বেশি টাইম লাগবে না, ওই জন্য চলে আসবে 1টার দিকে। বলেছে 1টার সময় আসলে মা আমার জন্য খিচুড়ি রেখো। তো ওর ভাত আর মাছ দিয়ে একটা তরকারি হয়ে যাক, তো তাই জন্য তোমার দাদাকে বলেছি তোমাকে মাছের একটা তরকারি দিয়ে ভাত পাঠিয়ে দিচ্ছি, আর আমার ছেলের জন্য খিচুড়ি বসাবো। তাহলে দেখতে থাকো বন্ধুরা। ভাত আমি বসিয়ে দিয়েছি প্রতিবারের মতো, এবার শুধু তরকারি বসাবো। তাহলে চলো ঝটপট করে ফেলি। আজকে শুধু ভাত হবে তোমাদের দাদার, আর আমার ছেলে বলেছে স্কুল থেকে এসে খিচুড়ি খাবে, তাই জন্য তার জন্য আলাদা করে খিচুড়ি বসাতে হবে। মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে তারপরে আমার ছেলের খিচুড়িটা বসাবো। যেখানে ভাত বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা বসাবো। এই যে মাছ বার করে রেখে দিয়েছি আগে থেকে। মাছটা ভেজে নিই। এই যে এইদিকে ভাত হয়ে এসছে, ফ্যানটা ঝেড়ে নেবো। এদিকে মাছটা ভাজা হতে থাক। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে কুচনো পেঁয়াজ এবার দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে। এবার একটু চাপা দিয়ে দেবো। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার কুচনো টমেটো দিয়ে দেবো। এবার উপর থেকে নুন ছড়িয়ে দেবো, যাতে আলুটা আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই হলুদ ছড়িয়ে দিলাম উপর থেকে। আদা বাটা, প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো, ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার জল ঢেলে দেবো। জল ঢেলে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। সেই রাত থেকেই বৃষ্টি চলছে অনবরত। এত জল জমেছে বাড়ির পুরো সামনে, উঠানগুলো পুরো ভর্তি হয়ে গেছে, রাস্তাতেও জল জমেছে। জানি না ছেলে কিভাবে স্কুল যাবে। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পরিস্থিতি। এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি, এই হচ্ছে বাড়ির বাইরের পরিস্থিতি। আমার পরিস্থিতি তোমাদেরকে দেখালাম, তোমরাও জানিও যে তোমাদের কি অবস্থায় তোমরা আছো। তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার মাছটা, এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা নামিয়ে দেবো। এই বেরিয়ে গেল কত জল, এই জল নিয়ে বেরিয়ে গেল কাজে সমুদ্র। এই আমার ছেলে স্কুল যাচ্ছে, কি পরিমাণ জল, সব ডুবে গেছে। এত জল জমেছে, পুরো পুকুর এখন দিঘি হয়ে গেছে। হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই আমার ছেলে আসছে, এদিকটায় উঁচু বলে রাস্তাটা এখনো শুকনো আছে। আজকের মতো তাহলে এইটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।